গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের দৃশ্যপট বদলে গেছে। সোয়ার্ড মাস্টার বা তলোয়ার গুরুর সন্ধান পাওয়ার পর এই নামহীন গ্রামটির নতুন নামকরণ করা হয়েছে কুরেনা ভিলেজ। সময় গড়িয়ে এখন শরৎকাল। আমাদের ছোট্ট নায়ক অ্যালেন এখন ৬ বছরের শিশু, কিন্তু এত বছর পার হয়ে গেলেও সে এখনও লেভেল 1-এ আটকে আছে। তবে তার এই লেভেল না বাড়লেও তার পরিশ্রম থেমে নেই। ছবির বাদিকে দেখা যায় অ্যালেন পূর্ণ শক্তিতে পাথর নিক্ষেপ বা থ্রোয়িং প্র্যাকটিস করছে। সে মনে মনে হিসাব করছে। ৩ বছর বয়স থেকে সে এই অনুশীলন শুরু করেছে। কাঠের দেয়ালে দাগ কেটে কেটে সে তার হাজার হাজার বারের প্রচেষ্টার হিসাব রেখেছে। এত কঠোর পরিশ্রমের পর তার থ্রোয়িং স্কিল বা নিক্ষেপ করার দক্ষতা মাত্র লেভেল 3-এ পৌঁছেছে। হেলমুডের এই কঠিন গেম প্লেতে পরবর্তী ধাপে পৌঁছাতে তার হয়তো আরও ৫ বছর সময় লেগে যাবে। প্র্যাকটিস শেষে গাছের কোটরে পাথর জমা করতে করতে অ্যালেন বলে, আজকের মতো এইটুকুই থাক। দৃশ্যপট পরিবর্তিত হয়ে রাত নেমে আসে। কুঁড়েঘাড়ের ভেতরে আগুনের মৃদু আলোয় অ্যালেন তার গর্ভবতী মায়ের সাথে রাতের খাবার খাচ্ছে। পরিবেশটা বেশ থমথমে। আগুনের দিকে তাকিয়ে মা চিন্তিত মুখে বলে ওঠেন, তোমার বাবা আজ ফিরতে বড্ড দেরি করছেন। মায়ের কথা শুনে অ্যালেনও খাওয়া থামিয়ে চিন্তায় পড়ে যায়। তার মনেও একই প্রশ্ন জাগে, ব্যাপারটা তো অদ্ভুত। সচরাচর এমনটা হয় না। তবে কি বাবার সাথে খারাপ কিছু ঘটল? হঠাৎ দরজায় শোরগোল। গ্রামের লোকেরা ধরাধরি করে রক্তাক অবস্থায় রডানকে নিয়ে ভেতরে প্রবেশ করে। রডানের সারা শরীর রক্তে মাখামাখি, তাকে স্ট্রেচারে করে আনা হয়েছে। এই দৃশ্য দেখে অ্যালেনের মা আতঙ্কে চিৎকার করে ওঠে, ওগো, না না না! ছোট্ট অ্যালেন বাবার এই অবস্থা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। তার হাত থেকে খাবার পড়ে যাওয়ার উপক্রম। বাবার চিকিৎসার পর তাকে বিছানায় শুয়ে রাখা হয়েছে। অ্যালেনের মা এবং বাবা কথা বলছে। বাবা রডান ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু মাকে আশ্বস্ত করার চেষ্টা করছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত দামি ওষুধ তুমি কোথায় পেলে? রডান জানায় যে নাইটরা তাকে টাকা দিয়েছে মোরাজে ফ্লাওয়ার কেনার জন্য। অ্যালেন পাশ থেকে সব শুনছে। সে মনে মনে ভাবে, তার বাবা একজন শক্তিশালী শিকারী, যে কিনা ৩ মিটার লম্বা গ্রেট বোরকেও হারিয়ে দিতে পারে। প্রতি বছর বাবা নিজের লেভেল বাড়ায়। তাহলে আজ কেন এমন হল? অ্যালেনের মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। রডান আসল সত্যটা খুলে বলে, ভিলেজ চিফের নির্দেশে এবার সাধারণ গ্রামবাসীদেরও শিকারে অংশ নিতে হয়েছিল। নাইটরা ভেবেছিল এটা সহজ টাকা কামানোর পথ, কিন্তু যখন দানব আক্রমণ করে তারা ভয় পালিয়ে যায় এবং দলের ফরমেশন ভেঙে ফেলে। রডান ক্ষোভের সাথে জানায়, নাইটরা তাদের নিজেদের প্রাণ বাঁচাতে রডান এবং অন্য গ্রামবাসীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। রডান নিজের জীবন বাজি রেখে সবাইকে রক্ষা করার চেষ্টা করেছে। এই কথা শুনে অ্যালেনের চোখ রাগে জ্বলে ওঠে। সে বুঝতে পারে এই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। পরের দৃশ্যে দেখা যায় সকাল হয়ে গেছে। রডানের জ্ঞান ফিরেছে এবং সে উঠে বসেছে। অ্যালেন এবং তার মা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। অ্যালেন চিৎকার করে বাবা বলে এবং মা রডান বলে কেঁদে ফেলে। একটি আবেগঘন পারিবারিক মুহূর্ত। কিন্তু অ্যালেন, যার ভেতরে একজন বয়স্ক গেমারের আত্মা রয়েছে, সে মনে মনে ভাবে, টেকনিক্যালি আমিই এখানে সবার বড়। এই পরিবারের ভালোবাসার মাঝেও সে নিজের এবং তাদের মধ্যে একটি অদৃশ্য দেয়াল অনুভব করে, কারণ সে জানে সে এই সাধারণ বিশ্বের কেউ নয়। অ্যালেন তার চাচা গেল্ডার সাথে কথা বলছে। সে অত্যন্ত গম্ভীর মুখে ঘোষণা করে, চাচা গেল্ডা, কোনো চিন্তা করবেন না, বাবার ব্যবসার দায়িত্ব আমি নেব। গেল্ডা এবং অন্যরা অবাক হয়ে তাকায়। অ্যালেন মনে মনে প্রতিজ্ঞা করে, আমি আমার পরিবারকে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেব না। তার চোখের দৃষ্টিতে বাচ্চার সরলতা নেই, আছে এক দৃঢ় সংকল্প। সে ঠিক করে ফেলে, এখন থেকে আর বাচ্চা সাজার অভিনয় করার সময় নেই, তাকে পরিবারের হাল ধরতেই হবে। পরদিন সকাল থেকেই অ্যালেন কাজে লেগে পড়ে। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখে যে এতটুকু একটা বাচ্চা কাঁধে ভারী জলের বালতি নিয়ে যাচ্ছে। একজন গ্রামবাসী বলে, বাচ্চাটা তো সত্যিই সিরিয়াস ছিল। এরপর অ্যালেনকে দেখা যায় খেতে কাজ করতে। সে মাটি খুঁড়ে আলু এবং অন্যান্য ফসল তুলছে। তার মনে একটাই লক্ষ্য, শীতের জন্য পর্যাপ্ত খাবার জমা করা। টেক্সট বক্সে উল্লেখ করা হয় যে কৃষকদের তাদের ফসলের 60% ল্যান্ডলর্ড বা জমিদারকে দিয়ে দিতে হয়, যা তাদের বেঁচে থাকার লড়াইকে আরও কঠিন করে তোলে। 2 দিন পরের দৃশ্য। অ্যালেন এখন আরও বেশি পরিশ্রমী। সে ঝুড়ি ভর্তি করে ফল এবং বাদাম সংগ্রহ করেছে। এরপর সে জঙ্গল থেকে পোকামাকড় এবং ব্যাঙ ধরছে। তার গেমার ইন্টারফেসে দেখা যায় দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে অবশেষে তার নতুন স্কিল কার্ড এনহ্যান্সমেন্ট আনলক হয়েছে। সে তার সামান বা তলব করা প্রাণীদের স্ট্যাটাস বাড়াতে পারছে। অ্যালেন তার স্ট্যাটাস স্ক্রিনের দিকে তাকিয়ে সন্তুষ্টির হাসি হাসছে। আজকের দিনটা বেশ লাভজনক হল। তার হাতে ধরা একটি মোটা বই, যা তার সামানার ক্ষমতার উৎস। অ্যালেন তার নতুন ধরা শিকার ব্যবহার করে একটি কার্ড অ্যাক্টিভেট করে।
সে বিয়ন্টা নামের একটি ইনসেক্ট টাইপ দানব ব্যাংককে সামান করে। স্ক্রিনে ব্যাংকটির স্ট্যাটাস ভেসে ওঠে, র্যাঙ্ক জি, ডিফেন্স এবং স্পিড বোনাস আছে। অ্যালেন কার্ডটি ধরে বলে, সামান বিয়ন্টা। সাথে সাথে বিশাল এক ব্যাংক তার সামনে আবির্ভূত হয়। ব্যাংকটির বিশেষ স্কিল হল প্রভোক বা উস্কানি দেওয়া। অ্যালেন এই ব্যাংকটিকে ব্যবহার করে তার পরবর্তী বড় শিকার ধরার পরিকল্পনা করছে। অ্যালেন এবং তার সামন করা ব্যাংকটি লম্বা ঘাসের আড়ালে লুকিয়ে আছে। অ্যালেন ব্যাংকটিকে নির্দেশ দেয়, ঠিক আছে, তোমার স্কিল ব্যবহার করো। ব্যাংকটি রিববিট শব্দ করে ডাকতে থাকে। অ্যালেন আশা করছে এই শব্দে প্রায় 50টির মতো পাখি আসবে, যা দিয়ে তাদের শীতের খাবার হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর অ্যালেন বিরক্ত হয়ে ভাবে, কি ব্যাপার, কোনো পাখি আসছে না কেন? তারা কি শুনতে পাচ্ছে না? হঠাৎ আকাশ কালো করে একটি বিশাল ছায়া তাদের ওপর নেমে আসে, আর অ্যালেনের মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। আকাশ থেকে নেমে আসে এক বিশাল দানবীয় পাখি। এটি একটি আল বাহেরন। পাখিটি ডানা ঝাপটে বিকট শব্দে গ্যা বলে চিৎকার করে। অ্যালেন ভয়ে এবং বিস্ময়ে পাখিটির দিকে তাকিয়ে থাকে। টেক্সট বক্সে অ্যালেন মনে করে, বাবা আমার নাম রেখেছিলেন অ্যালেন, যার অর্থ যে আকাশে মুক্তভাবে ওড়ে। আর সেই নাম তিনি রেখেছিলেন এই দানব পাখি আল বাহেরনের নামানুসারে। এটি একটি ডি র্যাঙ্ক মনস্টার, যা অ্যালেনের বর্তমান লেভেলের জন্য অত্যন্ত বিপজ্জনক। অ্যালেন পাখিটির মুখোমুখি হয়। সেভাবে এই প্রথম আমি কোনো ডেমন বিস্ট শিকার করছি। পাখিটি লম্বায় প্রায় 2 মিটার, যা অ্যালেনের উচ্চতার চেয়ে অনেক বেশি। কিন্তু অ্যালেন পিছিয়ে যায় না। সে তার হাতে থাকা একটি পাথর সজোরে পাখিটির দিকে ছুঁড়ে মারে। পাথরটি পাখিটির গায়ে লাগে। অ্যালেন আত্মবিশ্বাসের সাথে বলে, দারুণ, আমার থ্রোয়িং স্কিল বেশ ভালো। পাখিটি আঘাত পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে অ্যালেনের দিকে তাকায়। পাখিটি তার বিশাল নখ দিয়ে অ্যালেনকে আক্রমণ করে। অ্যালেন কোনোমতে সেটা এড়িয়ে যায়। সে বুঝতে পারে সাধারণ আক্রমণে কাজ হবে না। সে তার বই খুলে চিৎকার করে, এসো আমার কুকুরেরা। সে তার সামন কার্ড ব্যবহার করে এক ঝাঁক নেকড়ে বা কুকুর পচি তলব করে। এগুলো অ্যানিমাল টাইপ, র্যাঙ্ক এফ। তাদের স্ট্যাটাস স্ক্রিনে দেখা যাচ্ছে। নিমেষেই অ্যালেনের চারপাশে অনেকগুলো নেকড়ে আবির্ভূত হয়, যারা অ্যালেনের আদেশে পাখিটিকে আক্রমণ করার জন্য প্রস্তুত। অ্যালেন নির্দেশ দেয়, যাও পচি, কামড়াও। নেকড়েগুলো একযোগে আল বাহেরন পাখিটির ওপর ঝাঁপিয়ে পড়ে। পাখিটি দানা ঝাপটে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কুকুরের দল তাকে ঘিরে ধরে কামড়াতে থাকে। অ্যালেন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সে চিন্তিত মুখে ভাবে, 15টা কুকুরও যথেষ্ট হচ্ছে না, যেমনটা ডি র্যাঙ্ক মনস্টারের থেকে আশা করা যায়। লড়াইটি কঠিন হয়ে উঠছে। পাখিটি তার ভয়ানক শক্তি দিয়ে কুকুরগুলোকে ছিটকে ফেলে দেয় এবং সরাসরি অ্যালেনের দিকে তেড়ে আসে। অ্যালেন মাটিতে পড়ে যায়। পাখিটির ধারালো নখ তার খুব কাছে। অ্যালেন আতঙ্কে ভাবে, থোরছাই, আমি তো মরেই যাব। সে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে। তার মাথায় চিন্তা ঘুরছে, ভাবো অ্যালেন, ভাবো, নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে। পাখিটির চাপে সে নড়তে পারছে না। তার জীবন এখন সুতোয় ঝুলছে। হঠাৎ অ্যালেনের মাথায় বুদ্ধি আসে। সে তার নতুন একটি কার্ড বের করে। এটি চু নামের একটি ইনসেক্ট টাইপ মনস্টার, যা দেখতে বিশাল জোক বা কৃমির মতো। এর র্যাঙ্ক এফ এবং বিশেষ স্কেল হল সাক বা চুষে নেওয়া। অ্যালেন চিৎকার করে, চু, বেরিয়ে এসো। সে জোকটিকে সরাসরি পাখিটির গায়ের দিকে ছুঁড়ে মারে এবং আদেশ দেয়, ওর রক্ত চুষে নাও চু। অ্যালেনের চোখে এখন জয়ের নেশা। অ্যালেনের পরিকল্পনা কাজে লাগে। জোকটি পাখিটির ঘাড়ে কামড়ে ধরে এবং দ্রুত রক্ত চুষতে শুরু করে। পাখিটি যন্ত্রণায় কু শব্দ করে দুর্বল হয়ে পড়ে। তার নড়াচড়া ধীর হয়ে যায়। অ্যালেন লক্ষ্য করে যে পাখিটির চাপ কমে গেছে। সে ভাবে, আমি ঠিকই ছিলাম, এই পরিস্থিতিতে এনার্জি ড্রেইন ব্যবহার করাই সেরা। পাখিটি জোকটিকে ছাড়ানোর চেষ্টা করছে, আর এই সুযোগটাই অ্যালেন খুঁজছিল। সে উঠে দাঁড়ায় এবং চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নেয়। এখন পাখিটি পুরোপুরি কোণঠাসা। একদিকে কুকুরগুলো তাকে কামড়াচ্ছে, অন্যদিকে জোকটি তার শক্তি শুষে নিচ্ছে। অ্যালেন তার কাঠের তলোয়ার নিয়ে পূর্ণ শক্তিতে পাখিটির দিকে ঝাঁপিয়ে পড়ে। সে মনে মনে হিসাব করে, আমি 3টি পোকা এবং 10টি কুকুর ব্যবহার করেছি, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি আমার শত্রুকে ক্লান্ত করে ফেলেছি। এখন আমার জেতার সুযোগ আছে। অ্যালেন বাতাসের বেগে তলোয়ার চালায়। তার চোখে মুখে এখন শিকারীর হিংস্রতা। অ্যালেনের তলোয়ারের আঘাতে এবং দলগত আক্রমণের ফলে অবশেষে বিশাল আল বাহেরন পাখিটি মাটিতে লুটিয়ে পড়ে। সিস্টেম নোটিফিকেশন আসে, আল বাহেরন পরাজিত হয়েছে, আপনি 100 এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়েছেন। অ্যালেন হাঁপাতে থাকে। তার শরীর ঘামে এবং রক্তে মাখামাখি। সে নিজের হাতের দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে বলে, আমি নিজের হাতে এটাকে মেরেছি। আমি জিতেছি, আমি সত্যি জিতেছি। তার আনন্দ বাধ মানে না। সে হাত তুলে উল্লাস করে। হঠাৎ অ্যালেনের সামনে একটি উজ্জ্বল স্ক্রিন ভেসে ওঠে।
সেখানে লেখা আপনার এক্সপিরিয়েন্স পয়েন্ট 1000/1000-এ পৌঁছেছে, আপনি লেভেল 2-এ উন্নীত হয়েছেন। অ্যালেনের চোখ বড় হয়ে যায়, তার স্ট্যাটাস হুহু করে বাড়তে থাকে। স্ট্রেংথ 15, মানা 24, অ্যাটাক 8, ডিফেন্স 8। সে অনুভব করে তার শরীরের ভেতর দিয়ে এক নতুন শক্তির স্রোত বয়ে যাচ্ছে। তার এতদিনের পরিশ্রম অবশেষে সফল হয়েছে। অ্যালেন মাটিতে বসে পড়ে, তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে। সে চিৎকার করে বলে, অন্য দুনিয়ায় 6 বছর পার করার পর অবশেষে আমি লেভেল আপ করলাম। হেলমোডের কারণে তার লেভেল আপ করা ছিল অসম্ভব কঠিন। সে তার স্ট্যাটাস উইন্ডোর দিকে তাকায়। তার সামন স্কিল লেভেল 3-এ পৌঁছেছে, ক্রিয়েট এবং কম্বাইন স্কিলও বেড়েছে। সে নিজের মনে বলে, 1 মাস আগের চেয়ে আমার শক্তি এবং ম্যাজিক এখন অনেক বেশি। তার মুখে এক তৃপ্তির হাসি। দৃশ্যপট পরিবর্তন হয়ে আবার অ্যালেনের বাড়িতে। অ্যালেন তার বাবা মাকে ঘরের মেঝেতে বসিয়ে খুব গম্ভীরভাবে কিছু বলতে চায়। সে বলে, আমার তোমাদের সাথে কিছু কথা আছে। বাবা মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। অ্যালেন মাথা নিচু করে বলে, আমি এতদিন তোমাদের কাছে এটা লুকিয়ে রেখেছিলাম। সে একটি অবিশ্বাস্য গল্প ফাঁদে। যখন আমার বয়স 1 বছর ছিল, তখন এলিনা দেবী আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বিশেষ জ্ঞান দান করেছিলেন। অ্যালেনের কথা শুনে তার বাবা মা চমকে ওঠে। মা বিশ্বাসই করতে পারছে না। 1 বছর বয়সে এলিনা, যিনি এই জগতের শাসক। কিন্তু বাবা রোডান অ্যালেনের মাথায় হাত রেখে বলে, আমি তোমার সব কথা বিশ্বাস করি। সে আরও বলে, জন্মের পর থেকেই তোমার চুলের রং আমাদের চেয়ে আলাদা ছিল। আমি জানতাম তুমি কোনো সাধারণ শিশু নও। অ্যালেন লজ্জিত হয়ে বলে, আমি দুঃখিত এতদিন এটা গোপন রাখার জন্য। বাবা তাকে সান্ত্বনা দেয়। বাবা রোডান হাসি মুখে অ্যালেনের দিকে তাকায় এবং বলে, অবশ্যই আমি বুঝতে পেরেছি, তোমার এখানকার ছোট কাটা দাগটা অদৃশ্য হয়ে গেছে। লেভেল আপের ফলে অ্যালেনের পুরনো সব ক্ষত সেরে গেছে। রোডান গর্বের সাথে বলে, জগতের শাসক তোমাকে নিশ্চয়ই অসম্ভব সব চ্যালেঞ্জ দিয়েছেন, তাই না? যখনই খুব কষ্ট হবে, মনে রেখো তোমার পরিবার সবসময় তোমার সাথে আছে। বাবা ছেলের এই মুহূর্তটি অত্যন্ত আন্তরিক। রোডান শেষে দুষ্টুমি করে জিজ্ঞেস করে, আচ্ছা, গেলডা কি এই ব্যাপারে জানে? মাস গড়িয়ে ডিসেম্বর চলে আসে, শীতকাল। অ্যালেন এবং তার চাচা গেলডা প্রচুর শিকার এবং লাকড়ি নিয়ে গ্রামের পথ দিয়ে হাঁটছে। অ্যালেন গেলডাকে বলে, চাচা, আমি তোমার কাছে কিছু জানতে চাই, কিন্তু প্লিজ বাবা মাকে বলো না। সে জানায় যে সে এই মাংসগুলো লাকড়ি এবং লবণের বিনিময়ে অদলবদল করবে। এরপর সে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, একজন কৃষক কিভাবে কমনার হতে পারে? গেলডা অবাক হয়ে উত্তর দেয়, ল্যান্ডলর্ড চাইলে প্রমোশন দিতে পারে, তবে শুনেছি এর জন্য 10টি স্বর্ণমুদ্রা লাগে। অ্যালেন মনে মনে দ্রুত হিসাব কষে ফেলে, তাহলে আমাদের 50টি কয়েন লাগবে। অনাগত শিশুসহ আমার পরিবারের সদস্য সংখ্যা 5। দৃশ্যটি শেষ হয় অ্যালেনের একটি সুন্দর শটের মাধ্যমে, যেখানে সে সূর্যাস্তের আলোয় গ্রামের পথ দিয়ে হাঁটছে। তার পিঠে বিশাল বোঝা, কিন্তু মনে অদম্য সাহস। সে মনে মনে প্রতিজ্ঞা করে, কুরেনা গ্রাম ছেড়ে যাওয়ার আগে আমি আমার পরিবারকে কমনার বানিয়েই ছাড়ব। তার এই যাত্রাই তাকে একদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামানারে পরিণত করবে।